বদরের যুদ্ধের ইতিহাস আপনাদের জানা আছে। মূল বিষয়টা হলো যেইভাবে যুদ্ধ সংগঠিত হয়েছিল মূলত সেইভাবে হওয়ার কথা না। সর্বশেষ এমন এক অবস্থা, মুসলমানদের যুদ্ধ না করে কোনো উপায় নাই। আবু জেহেলও চিন্তা করছে, এত বড় সৈন্যবাহিনী নিয়ে এসেছি, সমরস্ত্র নিয়ে এসেছি, এখন ফিরে যাওয়ার কি দরকার? আমরা মুসলমানদেরকে চূড়ান্তভাবে নিশ্চিহ্ন করে তবেই আমরা ফিরে যাব। এক কথায় তারা যুদ্ধ করবেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়। তারা তো যুদ্ধ না করে ফিরবে না, তাদের যেই জনবল, তাদের যেই অস্ত্র, এর তুলনায় মুসলমানদের কাছে কোনো কিছুই নাই। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের পরামর্শ চাইলেন। মুহাজিরেরা সংখ্যায় কম ছিলেন। তাদের পরামর্শ হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার জন্য সব কিছু ছেড়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে অবস্থান করে যুদ্ধ করব, এমন ভাবে যুদ্ধ করব ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখটা শীতল হয়ে যাবে, আমাদের যুদ্ধ দেখে আপনি তৃপ্ত হয়ে যাবেন। চিন্তা করে দেখেন, অস্ত্র নাই, লোক সংখ্যা কম, নবীজি শুধু পরামর্শ চেয়েছে, আর সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এজন্যই তো আল্লাহ তাআলা এই উম্মতের সাহাবায়ে কেরামের প্রশংসা তাওরাতে করেছেন, কোরআনে করেছেন, এবং স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাআলা আগে বলছে যে আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। সুবহান।